একদম নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছাড়লো আর আমরা রওনা দিলাম জগন্নাথ দেবের শহর পুরীর উদ্দেশ্যে। তোরা সবাই মিলে বলো জয় জগন্নাথ। তোমরা যারা পুরীতে ঘুরতে এসে প্ল্যান করছো সি বিচে স্নান করবে, তাদের আমি পার্সোনালি রিকমেন্ড করছি যে তোমরা কিন্তু অবশ্যই এরকম সকালবেলা স্নান করো, কারণ আর আজকে আমি যেতে চলছি কলকাতা থেকে পুরী ফাঁকায় ফাঁকায়, তাও আবার জগন্নাথ এক্সপ্রেসে করে। এই হচ্ছে ভিড়, মোটামুটি ফাঁকাই রয়েছে। দেখো এই পাশে কিন্তু ফাঁকা রয়েছে, তোমার সিট পেয়ে যাবে শালিমারে আসলে। আর এই পাশেও দেখাই তো, দেখো এই পাশেও তাই একই জিনিস। আর আমি আজকে প্রায় এখানেই বসবো। এই মুহূর্তে চলে আসলাম আমাদের হোটেলের কাছে। আচ্ছা, আমাদের হোটেলের যদি লোকেশন বলি তাহলে এখন আমরা আছি বাঙালি বাজারের কাছে। ঠিক এই দেখতে হচ্ছে বাঙালি বাজার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে জানাই সুস্বাগতম। আজ 16 অক্টোবর 2025। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শালিমার রেলওয়ে স্টেশনের বাইরে। আর আজকে আমি যেতে চলছি কলকাতা থেকে পুরী ফাঁকায় ফাঁকায়, তাও আবার জগন্নাথ এক্সপ্রেসে করে। এখন কিন্তু অক্টোবর মাসের মধ্যম দিক আর শীত কিন্তু পড়া প্রায় শুরু হয়ে গেছে। আর এই শীত পড়তে পড়তেই আমি যাচ্ছি পুরীতে, পুরীর ওয়েদার আপডেট দিতে এবং পুরীতে কেমন পর্যটক রয়েছে ভিড়ভাড় দেখতে। আর তোমাদেরও কিন্তু লাইভ সেটাই ভিডিওর মধ্যেই দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা আমার আগে পুরী ভিডিও দেখেছো, আমি অনেক ভিডিও তোমাদের পুরী শেয়ার করেছি, যে ভিডিও শুধুমাত্র ট্রেন জার্নি এবং একদিনে পুরী ঘুরিয়ে দেখেছি। বাট আজকে আমি প্রথমবার পুরী যাচ্ছি আর পুরীতে গিয়ে 1 রাত 2 দিন থাকবো, তার সঙ্গে জগন্নাথ মন্দির ঘুরে দেখাবো। পুরো পুরীর ভ্রমণ গাইডটা থাকবে আজকে এই ভিডিওতে। আর আজকে কিন্তু তোমাদের পুরী যাওয়ার একটা সুন্দর ট্রেনের সন্ধান দেবো। আমি কিন্তু প্রথম গিয়েছিলাম পুরীতে জগন্নাথ এক্সপ্রেস করে, আর আজকে আমি যাচ্ছি সেই জগন্নাথ এক্সপ্রেস করেই পুরী। বাট আগে আমি জার্নি করেছিলাম, মানে প্রথমবার আমি জার্নি করেছিলাম 3rd এসিতে, বাট এখন জার্নি করছি জেনারেলে, যেহেতু টিকিট পাইনি। আর তোমরা যারা টিকিট পাবে না পুরী যাওয়ার, তারা কিন্তু জগন্নাথ এক্সপ্রেসে জেনারেল জার্নি করতে পারো, কারণ জগন্নাথ এক্সপ্রেস প্রায় ফাঁকা থাকে। তো তার জন্যই আজকে এই জগন্নাথ এক্সপ্রেসে জার্নি করা। আর আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি কী করে আমি কম খরচায় কলকাতা থেকে পুরী যাব, এবং তাই সঙ্গে পুরী ঘুরে দেখাবো, জগন্নাথ মন্দির দর্শন করব, সি বিচে স্নান করব। সব কিছুই থাকছে কিন্তু আজকে এই ভিডিওতে কম বাজেট ট্যুর প্ল্যান। এবং তাই সঙ্গে তোমাদের সন্ধান দেবো কী করে তোমরা পুরী গিয়ে কম খরচায় হোটেলে থাকবে, নন এসি এসি রুম কম খরচায় কী করে তোমরা পাবে। তো সব কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি করছি না, স্টেশনের ভিতরে যাবো। এখন ঘড়িতে সময় প্রায় 6টা বাজতে চললো। আর আজকে আমার ট্রেন রয়েছে জগন্নাথ এক্সপ্রেস, 6টা বেজে 55 মিনিটে ছাড়বে। তো স্টেশনে যাবো, ভিতরে গিয়ে টিকিট কেটে তারপরে ট্রেন উঠবো। আসলাম এই মুহূর্তে আমার ট্রেনের কাছে। এই হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, দেখো শালিমার থেকে পুরী। তো এই ট্রেনে করেই কিন্তু আজকে আমরা যাচ্ছি পুরী। আর তোমাদের জানি রাখি, এই ট্রেনটা কিন্তু প্রথম ছাড়ে শালিমার থেকে এবং দ্বিতীয় হল্ট থাকে সাঁতরাগাছি। তো তোমরা যারা শালিমার আসতে পারছো না, তারা কিন্তু অবশ্যই সাঁতরাগাছি থেকে চাপতে পারো। সাঁতরাগাছির টাইম থাকছে প্রায় 7টা বেজে 15 মিনিটে। তো তোমরা সেই সময় চাপলে কিন্তু এই ট্রেনটা পেয়ে যাবে। আর শালিমার আসা কিন্তু প্রায় অনেকটাই কঠিন হয়ে যায়। আমাদের টিকিট কিন্তু রয়েছে জেনারেলে। তো তোমাদের আবার ছোটো করে স্লিপারটা দেখে কেমন ভিড় থাকে। তো এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, এবং উঠে তোমাদের ছোটো করে দেখাই। দেখো এই হচ্ছে ভিড়, মোটামুটি প্যাসেঞ্জার উঠছে। আর এই বেড সিটিং রয়েছে আপার মিডিল লোয়ার, আপার মিডিল লোয়ার। আর এই পাশে রয়েছে আপার ওয়ার আর সাইড লোয়ার। তো এই হচ্ছে সিট কম্পোজিশন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই পাশেও কিন্তু স্লিপারই রয়েছে। আর এই হচ্ছে মিরার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি রয়েছে, জল ঢাল পড়ছে ঠিক আছে। কিন্তু আমাদের জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের কাছে আনরিজার্ভ, দেখতেই পাচ্ছ শালিমার পুরী। তো চলো ভিতরে একবার উঠে দেখাই। আমি এখনও ভিতরে যাইনি, কেমন ভিড় হচ্ছে তোমাদের একবার দেখিয়ে নিই। দেখো এই পাশে এই হচ্ছে ভিড়, মোটামুটি ফাঁকাই রয়েছে। দেখো এই পাশে কিন্তু ফাঁকা রয়েছে, তোমার সিট পেয়ে যাবে শালিমারে আসলে। আর এই পাশেও দেখাই তো, দেখো এই পাশেও তাই একই জিনিস। আর আমি আজকে প্রায় এখানেই বসবো। ব্যাগটা খুলে সর্বপ্রথম রেখে দিই, দেন এইখানে। তোমরা যদি এবারে আমার ট্রেনের ভাড়া অথবা কোচ কম্পোজিশনের কথা বলি, তাহলে তোমাদের জানিয়ে রাখি আমার ট্রেন রয়েছে টোটাল 4টে জেনারেল,
সামনে দুটো পিছনে দুটো, এবং তার সঙ্গে রয়েছে 6টা স্লিপার, থার্ড এসি 4টে, সেকেন্ড এসি 2টো, ফার্স্ট এসি 1টা। প্যান্টিকার কিন্তু এই ট্রেনে নেই, আর এসএলআরডি আছে একটা, সেটা আবার সামনে। আর আমার ট্রেনের ভাড়ার কথা বলি, তাহলে আমি আজ জার্নি করছি জেনারেলে, আমার ভাড়া পড়লো 165 টাকা। যেহেতু জগন্নাথ এক্সপ্রেস একটা এক্সপ্রেস ক্যাটাগরি ট্রেন, তো এইটার ভাড়া হচ্ছে শালিমার থেকে পুরী পর্যন্ত 165 টাকা। আর স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি যা যা কোচ রয়েছে তার ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক করে দেখে নিতে পারো। संख्या 18409 शालीमार पुरी श्री जगन्नाथ एक्सप्रेस, जिसके रवाना होने का निर्धारित समय 18:55 प्लेटफॉर्म क्रमांक 1 से रवाना होगी। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার রেলওয়ে স্টেশন থেকে। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিল শালিমার রেলওয়ে স্টেশন থেকে, একদম নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছাড়লো, আর আমরা রওনা দিলাম জগন্নাথ দেবের শহর পুরীর উদ্দেশ্যে। তোরা সবাই মিলে বলো জয় জগন্নাথ। তোমাদের একবার আমার ট্রেনের বিষয়ে কিছু তথ্য শেয়ার করে দিই। ট্রেন নাম্বার 18409 শালিমার থেকে পুরীর মধ্যে চলাগামী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে আজকে আমি জার্নি করছি। এই ট্রেনটা শালিমার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সন্ধ্যা 6:55 এবং পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় ভোর 4:35। আমার জার্নিতে টোটাল সময় লাগে 9 ঘন্টা 40 মিনিট, এবং আমরা আজকে কভার করবো টোটাল 500 কিলোমিটার, এবং আমার জায়গায় টোটাল হল্ট পড়বে 14টা, পুরী রেলওয়ে স্টেশন নিয়ে 15টা। যা যা স্টেশনের নাম রয়েছে সব আমি ডিসপ্লে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে দেখে নিতে পারো। ঘড়িতে সময় সন্ধ্যা 7:07। আমার ট্রেন এসে পৌঁছেছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। আমাদের যাত্রাপথের প্রথম হল্ট সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। সাঁতরাগাছিতে আমার ট্রেন আসার সময় ছিল 7:12, সেখানে আমার ট্রেন এসছে প্রায় 7:07। বলতে গেলে 5 মিনিট অ্যাডভান্স এসছে। আর এই সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে আমার ট্রেন ছেড়ে যাবে। আর আমার ট্রেন সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে SRC। ঘড়িতে সময় 7:14। আমার ট্রেন ছাড়লো সাঁতরাগাছি থেকে। যারা জেনারেল কম্পার্টমেন্টে জানি গো, তাদের কিন্তু মনে একটা প্রশ্ন থাকে যে জেনারেলের ওয়াশরুম কীরকম হবে। অনেকেই জানো প্রায় নোংরা হয়ে থাকে, তো তোমরা একবার দেখি আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেসের ওয়াশরুমটা কীরকম। তো দেখো এখানে রয়েছে মিরার কিন্তু নোংরা আবছা আবছা দাগ দেখা যাচ্ছে, আর এই হচ্ছে বেসিন, জল পড়ছে ঠিকই আছে। আর এখানে রয়েছে দুটো ওয়াশরুম, একটা দুটো, এটা হচ্ছে মনে হয় ইন্ডিয়ান স্টাইল আর এটা ওয়েস্টার্ন স্টাইল। তো এটার ভিতরে যাব, ভিতরে ঢুকে এরকম একটা মিরার রয়েছে, তো মিরারটাও কিন্তু বেশ নোংরাই রয়েছে। আগে গেটটা লক করি, তারপর বাকি কথা। লক। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, এই পাশে রয়েছে মিরার কিন্তু মোটামুটি আবছা আবছা ঠিক আছে, এর থেকে আর বেশি ভালো কিছু পাওয়া যায় না জেনারেলে। এখানে বেসিন রয়েছে, জল পড়ছে, এটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের প্যান রয়েছে, মানে যেটা হয়। তো এটাও কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আমি হাত দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কল রয়েছে, চেন কিন্তু জেট স্প্রে নেই, এখানে কিন্তু একমাত্র রয়েছে ফ্লাশ। আর এখানে একটা হ্যাঙ্গার রয়েছেই, দেখো এই হচ্ছে ওয়াশরুম। আর হ্যাঙ্গার কিন্তু আজ সব কিছু ঠিকঠাক মোটামুটি ঠিকই আছে। এর থেকে বেশি আর কিন্তু জেনারেল কম্পার্টমেন্টের ওয়াশরুমে আশা করা যায় না। ঠিকই আছে, স্মেল বলতে গেলে একটু একটু আছে।
এখন সময় 8:50। আর যা দেখা যাচ্ছে খড়গপুরে কিন্তু ভালোই প্যাসেঞ্জার রয়েছে আমাদের জগন্নাথ এক্সপ্রেসে চাপার জন্য। এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের তৃতীয় হল্ট খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় রাত্রি 8:50। আমার ট্রেন আসার সময় ছিল খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে রাত্রি 8:45। সেখানে আমার ট্রেন এসছে 8:05, মানে প্রায় 5 মিনিট ডিলে আমাদের ট্রেন। আর খড়গপুরে আমার ট্রেন এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর খড়গপুরে স্টেশন কোড হচ্ছে KGP। ঘড়িতে সময় 8:58। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে বেরোচ্ছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। মোটামুটি রাত কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে, 9টা বাজতে চললো। এবারে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে রাতের। আর তোমাদের জেনে রেখে এই ট্রেনে কিন্তু কোনো প্যান টিকার নেই, তো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে করে খাবার নিয়ে আসবে। তো আমিও সঙ্গে করে খাবার নিয়ে এসেছিলাম, যেহেতু আমার বাড়িটা অনেকটা দূরে, তো আমি ঘর থেকে খাবার নিয়ে আসিনি। আমি শালিমার রেলওয়ে স্টেশনের বাইরে থেকে খাবার কিনে নিয়ে সঙ্গে করে এসেছি। চলো কী খাবার নিয়ে এসেছি সেটা তোমাদের একবার দেখাই। আচ্ছা, চলে আসলাম এই মুহূর্তে খাওয়া দাওয়া করতে। তো যেহেতু জেনারেল রয়েছি আর সিঙ্গেল সিটি আছে, তো খাওয়া দাওয়া করতে একটু অসুবিধা হচ্ছে। তো তোমাদের কোনোরকম দেখিয়ে দিই। দেখো, এখানে আমি নিয়েছিলাম রুটি আর এখানে রয়েছে আলুর দম, প্যাকেটের ভিতরে রেখেছি। প্লেট যেহেতু দেয়নি তো একটু অসুবিধা হচ্ছে খেতে, এই প্যাকেট থেকে বার করে খেয়ে নেবো। তো মোটামুটি একটু টেস্ট করে দেখলাম, খেতে ঠিক আছে। তাও তোমাদের এবার টেস্ট করে জানাই। তো রুটি নিয়েছিলাম 5টা আর আলুর দম নিয়েছিলাম একটুখানি অল্প করে। তো কিছু আর এক্সট্রা নিলাম না, আলুর দম দিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা আমার টোটাল কস্ট পড়েছিল 60 টাকা এমন কিছু। তো ঠিক আছে, খেতে সুন্দর, এটা খেয়ে রাত কেটে যাবে। তারপর না হয় কালকে পুরী নেমে দেখবো কি খাওয়া দাওয়া পাওয়া যায়। তো চলো খাওয়া দাওয়া ফিনিশ করি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। ঘড়িতে সময় 9:52। এই মুহূর্তে এসে পৌঁছলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনে। খাওয়া দাওয়া কিন্তু প্রায় কমপ্লিট, এখন কিন্তু রাত 10টা। আর এই মুহূর্তে এসে পৌঁছলাম জলেশ্বর রেলওয়ে স্টেশনে। তোমায় জানিয়ে রাখি, যারা এক্সপ্রেস ট্রেন বাদ দিয়ে লোকাল ট্রেন করে পুরী যেতে যাও, তারা কিন্তু হাওড়া থেকে জলেশ্বর আসতে হবে এবং জলেশ্বর থেকে লোকাল ট্রেন চেঞ্জ করে পুরী যেতে হবে। আর সেই লোকাল ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে বিকেলবেলায় এবং রাত্রি 8টা-9টার সময় এসে পৌঁছায় জলেশ্বরে। এবং তার পরের দিন সকালবেলা 6টার সময় কিন্তু তোমরা এখান থেকে লোকাল ট্রেন পেয়ে যাবে পুরী যাওয়ার জন্য। তো তোমাদের কিন্তু এই জলেশ্বরে রাত কাটাতে হবে। আমরাও যেহেতু লোকাল ট্রেনের জার্নি করেছি, লোকাল ট্রেনে করে কলকাতা থেকে পুরী গিয়েছিলাম, তো আমাদেরও কিন্তু জলেশ্বর রেলওয়ে স্টেশনে এসেই থাকতে হয়েছিল। তো এই পাশেই লোকাল ট্রেনটা দাঁড়িয়ে আছে, দেখো এই লোকালটাই। তো এই লোকালে করে কিন্তু তোমরা কলকাতা থেকে জলেশ্বর এসে পরের দিন সকালবেলা অন্য লোকাল ট্রেন চেঞ্জ করে চলে যেতে পারো পুরীতে। এটা এখন সময় বলছে রাত্রি 9:55। এই মুহূর্তে আমার ট্রেন ছাড়লো জলেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। এতে সময় 10:50। শালিমার রেলওয়ে স্টেশন থেকে 232 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছলাম বালেশ্বর রেলওয়ে স্টেশনে। বালেশ্বর রেলওয়ে স্টেশনের সময় ছিল 10:05। পুরো পাক্কা টাইমে এসছে। আর এই বালেশ্বর রেলওয়ে স্টেশনে আমার ট্রেনে দেওয়ার সময় রয়েছে 5 মিনিট। 5 মিনিট দাঁড়িয়ে আমার ট্রেন রওনা দেবে 10:55। বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে তোমরা চলে যেতে পারো দুবলাগিরি সি বিচ, খুবই কাছে, হয়তো ঘন্টা একের রাস্তা। তো সেখান থেকে তোমরা চলে যেতে পারো দুবলাগিরি সি বিচে। বালেশ্বর রেলওয়ে স্টেশনে আমার ট্রেন এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর বালেশ্বর রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে BLS। চলো আর বেশি কথা বলছি না, এরপরে ঘুমিয়ে পড়বো। একবার তোমার সঙ্গে দেখা হবে পরের দিন সকালে, যেখানে ঘুম ভাঙবে। যেহেতু রাতে দেখানো কিছু নেই, শীতের মধ্যে গেটে দাঁড়িয়ে দেখানো কিছু যাবেও না। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমার সঙ্গে ঠিক কালকে সকালে, যেখানে ঘুম ভাঙবে। আমার ট্রেন ছেড়ে দিল বালেশ্বর রেলওয়ে স্টেশন। The next day. ঘড়িতে সময় 4:32। এই মুহূর্তে এসে পৌঁছলাম পুরী রেলওয়ে স্টেশন। মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জগন্নাথ দেবের শহর পুরী। এই মুহূর্তে এসে পৌঁছেছি পুরী রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় সকাল 4:32। প্রায় আমার ট্রেন আসার সময় ছিল 4:35। সেইখানে আমার ট্রেন কিন্তু প্রায় 3 মিনিট অ্যাডভান্স এসছে।
আর দেখো এখনও কিন্তু অন্ধকার ওয়েদার রয়েছে, মানে আকাশ দেখো না অন্ধকার, মানে এখনও ভোরের আলো ফোটেনি, ভোর হয়নি। তো কী আর করা যাবে, এখানে হয়তো কিছুক্ষণ অপেক্ষা করে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে ভোর হতে রওনা দেবো সি বিচের দিকে। তোমাদের একবার সি বিচের অ্যাম্বিয়েন্সটা দেখাবো যে কেমন ভোরবেলায় সি বিচটা দেখতে লাগে এবং কতটাই না সুন্দর হয়ে থাকে, এবং তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো সূর্যোদয়ের কিছু দৃশ্য। তো চলো একটুখানি ওয়েট করে বাইরের দিকে বেরিয়ে যাবো। চলে আসলাম এই মুহূর্তে পুরী স্টেশনের বাইরে। আর পুরী স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে অটো, টোটো, ম্যাজিক কার, দেখো ঠিক এই দিকটাতে। তো তোমরা এইখান থেকে গাড়ি ধরে চলে যেতে পারো স্বর্গদ্বার সি বিচ অথবা নিজেদের হোটেলে। আর আমরা আজকে দেখি এইখান থেকে হয়তো গাড়ি অথবা বাস ধরবো। বাস যেহেতু সামনে থেকে পাওয়া যায়, একটু সামনে গেলেই তোমরা বাস পেয়ে যাবে। আর বাস চালু হওয়ার সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলাচল করে এখানের বাস। চলে আসলাম এই মুহূর্তে পুরী রেলওয়ে স্টেশনের ঠিক সোজাসুজি সামনাসামনি বাইরে। দেখো ওইদিকে রয়েছে রেলওয়ে স্টেশন, আর ঠিক ওই দিক থেকে আমরা বেরিয়ে আসলাম। তো ঠিক তোমরা সামনে চলে আসবে, তোমরা সামনে চলে আসলেই এখানে বাস স্ট্যান্ডে বাস পেয়ে যাবে। যেহেতু এই দিক থেকে বাস আসে, আর বাস এসে ঠিক এই দিকটা দাঁড়ায়। তো এই দিক থেকে তো বাস দাঁড়ায়, তো তোমরা কিন্তু এইখান থেকে বাস ধরতে পারবে। আর আমরা এখন এইখান থেকে বাস ধরে রওনা দেবো স্বর্গদ্বার সি বিচের দিকে। এই মুহূর্তে চেয়ে পড়লাম এসি বাসের ভিতরে। তোমায় যেমন বলেছিলাম ভিডিও সর্বপ্রথমেই যে আজকে ভিডিও হতে চলেছে পুরো বাজেট ট্রিপ একটা, তো কম খরচে তোমায় জার্নি করে দেখাবো। তো আমি পারলে অটো কিংবা টোটো যেতে পারতাম। অটোটোর ভাড়া হচ্ছে 40 থেকে 50 টাকা স্বর্গদ্বার সি বিচ অথবা তোমাদের হোটেল যেতে লাগবে পার পারসন। আর এই বাসটার ভাড়া হচ্ছে স্বর্গদ্বার সি বিচ পর্যন্ত প্রায় 15 টাকা। তো তার জন্যই আমি রিকমেন্ড করবো তোমরা বাস জার্নি করতে পারো, কিন্তু বাস প্রায় 6টা থেকে 8টা পর্যন্ত চলে রাত্রে। তো এই টাইমটা তোমরা একটু মাথায় রেখো, মানে সকাল 6টা থেকে স্টার্ট হয় বাসগুলো। আর এসি বাস যেহেতু তোমাদের কিন্তু জার্নিতে অসুবিধা হবে না। আর শীতকাল যেহেতু এখন শুরু হয়ে গেছে, তোমাদের এসি বাস তেমন একটা দরকার হবে না। সামনে নন এসিও আছে, এসিও আছে, তোমার যেটা ইচ্ছা সেটা করে যেতে পারো। নেমে পড়লাম সি বিচের কাছে, আর সামনে কিন্তু রয়েছে স্বর্গদ্বার সি বিচ। আর এই হচ্ছে চৈতন্য স্ট্যাচু, দেখো। আর সূর্য কিন্তু উঠে গেছে, বেশ সুন্দরই দেখতে লাগছে। আর সমুদ্রে কিন্তু এখন জোয়ার চলছে, দেখো জল কিন্তু খুবই কাছে রয়েছে, দেখো বড় একটা ঢেউ আসছে ও। আর লোকজন কিন্তু ভরপুর দেখো স্বর্গদ্বার সি বিচে। আমাদের রুমের চেকিং টাইম রয়েছে প্রায় 9টা এরকম কিছু সময় করে। তো এখন তো কিছু টাইম স্পেন্ড করতে হবে, এখন প্রায় সময় হচ্ছে 6:30 7টা এমন কিছু। তো তাই চলে আসলাম সি বিচে, একটু সি বিচে টাইম স্পেন্ড করে তারপরে কিছু একটা ব্রেকফাস্ট করে রওনা দেবো হোটেল দিকে। তো চলো সি বিচটা তোমাদের একবার ঘুরে দেখাই। আমার তো খুবই প্রিয় জায়গা হচ্ছে পুরী সি বিচ। যা দেখা যাচ্ছে পুরী সি বিচে কিন্তু ভরপুর পর্যটক রয়েছে, তোমরা যেদিকে তাকাবে চারিদিকে কিন্তু ভরপুর পর্যটক রয়েছে। আর সমুদ্রের জল কিন্তু এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো বড় বড় ঢেউ আসতার সঙ্গে কত কত লোকজন দেখো স্নান করছে। আর দেখো দূর দূরান্তে দেখো লোকজন তোমরা দেখতে পাবে স্বর্গদ্বার সি বিচের, দেখো এখানে লোকজন স্নান করছে। আর এই পাশেও তাই, দেখো পুরো মনে হচ্ছে মেলা বসেছে, দেখো কত লোকজন। তোমরা যারা পুরীতে ঘুরতে এসে প্ল্যান করছো সি বিচে স্নান করবে, তাদের আমি পার্সোনালি রিকমেন্ড করছি যে তোমরা কিন্তু অবশ্যই এরকম সকালবেলা স্নান করো। কারণ এইখানে সকালবেলা জলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার সঙ্গে এই জলটাও বেশ মোটামুটি ঠান্ডাই থাকে ভালো বলতে গেলে। আর যেহেতু জোয়ার চলে, তো জোয়ার চলে কিন্তু জলের স্রোত অনেকই বেশি থাকে আর জল কাছে থাকে, তো তোমরা কিন্তু বেশ জলে আনন্দ করতে পারবে। আর একটু বেলায় স্নান করলে হয়তো জল দূরে চলে যেতে পারে কিংবা জলের ঢেউটা একটু কমে যেতে পারে, যেহেতু ভাটা হবে তখন।
তো তার জন্যই বলছি তোমরা কিন্তু সকালে স্নান করো। আমিও তাই সকালে স্নান করতে ইচ্ছা ছিল, কিন্তু সকালে যদি স্নান করতে না পারি দুপুরে স্নান করব এবং তোমাদেরও দেখাবো যে কি এক্সপিরিয়েন্স রয়েছে আমার। উঠে আসলাম এই মুহূর্তে সর্বদা সি বিচ থেকে, এরপরে আমাদের রুমে যাওয়ার পালা। এই মুহূর্তে চলে আসলাম আমাদের হোটেলের কাছে। আচ্ছা, আমাদের হোটেলের যদি লোকেশন বলি তাহলে এখন আমরা আছি বাঙালি বাজারের কাছে। ঠিক এই দিকটা হচ্ছে বাঙালি বাজার, আর এই দিক থেকে এগিয়ে একটু চলে আসলেই তোমরা কিন্তু আমাদের এখানে হোটেল পেয়ে যাবে, যে হোটেলে আমরা এখন আছি। আর হোটেলটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এই পাশে হচ্ছে আমাদের হোটেল রেনেসা ইন। এই হোটেলেই আজকে আমরা থাকছি। আর যেহেতু আমাদের রুম কিন্তু আগে থেকে বুক করা ছিল, তো এখন জাস্ট এসে প্রায় 8:30 বাজছে, এখন চেকিং করে আমাদের রুমে আমরা রওনা দেবো। তো এই হচ্ছে আজকে আমাদের হোটেল। এই হোটেলেই প্রায় আজকে আমরা থাকবো 2 দিন 1 রাত। তো চলো হোটেলের ভিতর দিকে যাই, ভিতরে গিয়ে রুম কেমন সেটা একবার দেখি এবং তোমাদেরও দেখাই। আমরা ঠিক এইখান থেকে এন্টার করলাম, ঢুকে এখানে হচ্ছে রিসেপশন। তোমরা কিন্তু এখানেই সব কিছু করে নিতে পারবে বুকিংটা। আর এদিকে একটা স্লাইডিং ডোর আছে, এদিক থেকে তোমাদের চলে যেতে হবে ভিতরে। ভিতরে গিয়েই এখানে কিন্তু আমাদের হোটেলেই রয়েছে রেস্টুরেন্ট, এখানে তোমরা খাওয়া দাওয়া করতেই পারো। দেন ভিতরে ঢুকে এদিক থেকে চলে যেতে আমাদের রুমের দিকে। আচ্ছা, আমাদের যা ফর্মালিটিস ছিল সব কিছু কমপ্লিট করে ডকুমেন্ট সাবমিট করে চলে আসলাম আমাদের রুমের কাছে। আর আমাদের রুম রয়েছে কিন্তু 3rd ফ্লোরে। আর তোমরা যদি 3rd ফ্লোর অথবা 4th ফ্লোরে আসতে চাও তো তার জন্য ব্যবস্থা রয়েছে সিঁড়ি অথবা লিফট। তো তোমরা যে কোনো একটা করে চলে আসতেই পারো। আমি তো সরাসরি লিফটে করে আসলাম। আর আমার রুম নাম্বার হচ্ছে 402। চলো তোমাদের একবার দেখিয়ে নিই। আর এখান থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছে, একটুখানি উঁচুতে দেখো, খুবই সুন্দর। আর ঠিক ওই পাশে রয়েছে একটা ছাদ রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু জগন্নাথ মন্দির দর্শন পেয়ে যাবে, সেটা তোমরা একবার দেখিয়ে নিই। চলো, আমার রুম কিন্তু রয়েছে ঠিক এই লাইনটাতেই। আর তোমাদের দেখাই, সামনে গেলে কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির। চলো, এইখানে রয়েছে ছাদ। আর ঠিক দেখো একটুখানি সামনে গেলেই এখান থেকে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। দেখো জগন্নাথ মন্দিরের চূড়া, জয় জগন্নাথ। আর ঠিক এইদিকে গেলে কিন্তু রয়েছে সি বিচ। হয়তো মিনিট 5-এর ডিস্টেন্স, তোমরা এখান থেকে সি বিচ চলে যেতে পারো। তো আমাদের যদি হোটেল লোকেশনটা বলি তাহলে মোটামুটি খুব সুন্দরই আছে, যেহেতু প্রায় 5 মিনিট তোমরা হেঁটে চলে গেলে পেয়ে যাবে সি বিচ। আর হয়তো 7-10 মিনিট এমন হেঁটে গেলে তোমরা পেয়ে যাবে জগন্নাথ মন্দির। চলো তোমাদের একবার রুমটা দেখিয়ে নিই, তারপরে সকালে খাওয়া দাওয়া করতে হবে। এখনও কিন্তু ট্রেন থেকে নেমে কিচ্ছু খাওয়া দাওয়া করা হয়নি, খুব খিদে পেয়ে গেছে। চলে আসলাম আমাদের রুমের কাছে। এই হচ্ছে আজকে আমার রুম নাম্বার 402। চলো ভিতর দিকে যাওয়া যাক। 402 নম্বর রুম। আচ্ছা, ঢুকে গেলাম আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুম। তো এই হচ্ছে আজকের আমাদের রুম। তো চলো তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু রয়েছে একটা বিগ সাইজের বেড 3 জনার। এই পাশে রয়েছে দেখো এরকম টেবিল টাইপ, সুইচ বোর্ড রয়েছে, ড্রয়ার রয়েছে। আর এইখানে রয়েছে কিন্তু ফাঁকা জিনিস রাখার জায়গা। আর তার সঙ্গে ঠিক এই পাশেও সেরকমই জিনিস রয়েছে। আর এখানে রয়েছে একটা ড্রয়ার দেখো। আর এখানে সেরকম নিচে কিছু রাখার জায়গা রয়েছে। এখানে রয়েছে ল্যান্ডলাইন, আর চার্জিং পোর্ট রয়েছে। তার সঙ্গে একটা সুন্দর একটা দেখো চেয়ার রয়েছে, কাঠের চেয়ার। এটা টেবিল, অ্যাস্ট্রে, 2টো গ্লাস, তার সঙ্গে রয়েছে জগ একটা। আর ফ্যান রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে একটা, বেশ 32 ইঞ্চির টিভি দেখা যাচ্ছে। এই হচ্ছে সুন্দর একটা জানালা। তো এইখানে হয়তো তেমন কিছু নেই, মোটামুটি অন্য ছাদ রয়েছে, তো আটকেই দিই। আর এইদিকে যেমন ধরি এই রুমটা, এটা হয়তো একটা নর্মাল রুম রয়েছে। এখানে তোমরা কাবার্ড রয়েছে, কাবার্ডে জিনিস রাখতে পারো, অসুবিধা নেই। এইখানে একটা মিরর রয়েছে, সে হাই। আর এই রয়েছে চেয়ার, এখানে ডাস্টবিন রয়েছে। আর এখানেও কিন্তু একটা ডয়ার টাইপ রয়েছেই। তো মোটামুটি রুমটা বেশ সুন্দর। আর এই রুমের যে ওই পাশের রুমটা দেখালাম ওটা একটুখানি হয়তো সাজানোর জন্য ঠিকই আছে, ছোট একটু রুম সাইজটা। তো চলো তোমাদের একবার এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা কীরকম। তো এইখানে দেখো এরকম সুইচ বোর্ড রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম। ভিতর ঢুকেই এরকম রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড। এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে মিরর। বেসিন থেকে তো জল পড়ছেই, সে আর দেখালাম না থাক। সুইচ রয়েছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি, মগ, 2টো রয়েছে কল, আর জেট স্প্রে। আর গেটের এই পাশে হ্যাঙ্গার ট্যাঙ্গার কিছু নেই, ঠিক আছে। ছোটোর মধ্যে ওয়াশরুমটা বলতে গেলে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে আজকে আমাদের রুম। এবারে ব্যাগটা রেখে ফেলি, ড্রেস চেঞ্জ করে
দেখি কিছু খাওয়া দাওয়া করে তারপরে না হয় সি বিচের দিকে যাবো স্নান করতে। মোটামুটি ফ্রেশ কিন্তু হয়ে গেলাম, এবারে রওনা দিচ্ছি হোটেলের রেস্টুরেন্টের দিকে সকালের ব্রেকফাস্ট সারতে। বসে পড়লাম আমাদের হোটেলের রেস্টুরেন্টের টেবিল, আর এই হচ্ছে কিন্তু আমাদের হোটেলের মেনু। দেখো তো তোমাদের একটা দেখাই আমরা সকালে ব্রেকফাস্টে কী অর্ডার করলাম। দেখো এখানে রয়েছে ব্রেকফাস্টের লিস্ট, তো তোমরা এত কিছু দেখতে পেয়ে যাবে। পাশে আমি স্ক্যান দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে দেখে নিতে পারো কী কী মেনু রয়েছে। আর দেখো আমি অর্ডার করেছি আজকে আলু পরোটা উইথ পিকল, মানে আচার 1 পিস 70 টাকা। তো এটি আজকে ব্রেকফাস্ট সারবো। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, এই হচ্ছে আলুর পরোটা, তার সঙ্গে দিয়েছে আচার। তো একটু খেয়ে বলি কেমন। সুন্দর, আলুর পরোটা খুব সফট, এখনই বানিয়ে দেবে গরম গরম। আর যেহেতু আচার আমার খুবই ফেভারিট, তো খেতে অসাধারণ লাগছে। চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর কথা হচ্ছে। চলে আসলাম এই মুহূর্তে আমাদের হোটেলের টপ ফ্লোরে, মানে একেবারে ছাদে। আর সকালের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট। আর তোমাদের জানিয়ে রাখি এখন কিন্তু পুরীতে মোটামুটি ভালোই গরম চলছে। আর এইখান থেকে কিন্তু চারিপাশের ভিউ প্রায় দেখাই যায়। সি বিচটা হয়তো একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, ওই দিকটা রয়েছে। তো তোমাদের জুম করে দেখাচ্ছি। আর ঠিক ওইদিকে রয়েছে, তোমাদের দেখালাম জগন্নাথ মন্দির। তো এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ, দেখো চারিপাশে খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা বলতে গেলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আর এই ভিডিও বড় বানাচ্ছি না। প্রায় তোমাদের এই ভিডিওতে পুরী আসলাম, কলকাতা থেকে কী করে কম খরচে পুরী আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই সঙ্গে সকাল সকাল তোমাদের স্বর্গদ্বার সি বিচ ঘুরে দেখালাম, এবং তোমাদের আমাদের হোটেলটাও ঘুরে দেখালাম যে আজকে আমরা কেমন হোটেলে থাকছি এবং কী কী খাওয়া দাওয়া করলাম। কী কী বলতে সকালে ব্রেকফাস্টটাই দেখিয়েছি। তো এরপরে তোমাদের যে পরবর্তী সিরিজটা আসছে এই পুরী ভ্রমণের, সেই সিরিজে তোমরা দেখাতে চলেছি যে কম খরচায় কী করে তোমরা পুরী ঘুরবে, মানে ধরতে গেলে কম খরচায় পুরী ভ্রমণ, সেটাই থাকছে এর পরের সিরিজে। তো আজকের জন্য জানাই বিদায়, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সিরিজে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, পরবর্তী সিরিজে কী কী আসছে সেটাও তোমাদের এই ভিডিওতে একটু ছোট্ট করে জানিয়ে দিই। পরবর্তী সিরিজে যেই সব ভিডিও আসছে সেই সব হচ্ছে সমুদ্রে স্নান করা, মানে স্বর্গদ্বার সি বিচে গিয়ে সমুদ্রে স্নান করা, এবং তাই সঙ্গে তোমাদের জগন্নাথ মন্দির ঘুরে দেখাবো, এবং তাই সঙ্গে পুরীর ছোটো ছোটো বিভিন্ন জায়গা তোমাদের চেষ্টা করবো ঘুরে দেখানোর। আর চেষ্টায় আছি লোকনাথ মন্দির তোমাদের ঘুরে দেখানোর। তো এইসব কিছু দেখাবো তোমাদের পরবর্তী পরের সিরিজে। আর যদি বলি হোটেলে আমাদের ভাড়ার কথা, তাহলে হোটেলের ভাড়াটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে দেখে নিতে পারো। আর নয়তো ভিডিওটার যে সময় সিরিজ শেষ হবে, মানে দ্বিতীয় সিরিজে, তখন তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু দ্বিতীয় সিরিজটা দেখো, দ্বিতীয় সিরিজে পুরো হোটেল ভাড়া এবং সব কিছু বিষয় নিয়ে আলোচনা করে। তো আজকের জন্য না হয় প্রথম সিরিজ জানাই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী সিরিজে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।